বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রিতে মাফিয়াগিরি চলেছে, এই ফেক যে মিথ্যে যে যোগ্যতার মাপকাঠি সেটা ধ্বংস হবে এবার। ভোটে জিতেই হুঙ্কার। আমাকে একটা সময় ব্যান করা হয়েছিল, কেউ তো তখন পাশে দাঁড়াননি। রাজ আমার বন্ধু, তারপরেও বলবো ও যতটা গুণী ওর কোনো প্রয়োজন ছিল না পশ্চিমবঙ্গের মানুষ দুরবস্থার জন্য যে দলকে দুষছেন তার সঙ্গে নিজেকে জড়ানো। তবে আমি দেবের নোংরামো বের করে দেব। সে গরু চুরি করে বাংলাদেশে পাচার করেছে, গম চুরি করে বাংলাদেশে পাচার করেছে, তার বিচার আমি করব। দেবের জন্য আমি কাজ পাইনি, এমনকি মমতা ব্যানার্জির জন্য রাজ আমাকে তার ওয়েব সিরিজে কাস্ট করতে পারেনি। আমাকে ব্যান করে দেওয়া হয়েছিল, সবকিছুরই প্রতিশোধ নেব। তবে ভয় নেই, তারা যতটা আমার সঙ্গে অন্যায় করেছে এমন কোনো কিছুই আমি করব না। রাজ চক্রবর্তীকে নিয়ে রুদ্রনীল ঘোষ আরো বলেন, আমার বন্ধু রাজ চক্রবর্তী অপমানিত, ওর গায়ে কাদা গোবর জল ছোড়া হয়েছে। পেশা দুনিয়ায় আমাদের যাত্রা শুরু একসঙ্গে। তারপরেও বলবো, প্রত্যেকেই তার জীবন কিভাবে কাটাবে সেটা নিজেই ঠিক করে। আমার উপলব্ধি রাজ এতটাই গুণী যে ওর কোনো প্রয়োজন ছিল না পশ্চিমবঙ্গের মানুষ দুরবস্থার জন্য যে দলকে দুষছেন তার সঙ্গে নিজেকে জড়ানো। রাজা এত কিছু বোঝে, এটা বুঝতে পারল না। আজকে পশ্চিমবঙ্গের মানুষের যে রায় তা তারা যথেষ্ট ঠান্ডা মাথাতেই নিয়েছে, বাড়তি উচ্ছ্বাস ছাড়াই। তাই রাজের উপরে দেখানো রাগ ওর সমর্থিত দলের প্রতি অসহিষ্ণুতা রাজ চক্রবর্তীর উপরে কিন্তু নয়, রাজ চক্রবর্তী পছন্দের উপরে। বন্ধু হলেও কারো ব্যক্তিগত পছন্দ অন্য কেউ ঠিক করে দিতে পারে না। আবার এটাও বলবো, রাজ একের পর এক ছবি করে গিয়েছে, অন্য রাজনৈতিক দল করি বলে কোনো একটি নির্দেশ মেনে ও আমাকে সেই ছবি বা সিরিজে নিতে পারেনি, এটাও তো ঘটনা। এই প্রেক্ষিতে আপনারা জিজ্ঞাসা করতেই পারেন, আগামী দিনে আমি কি রাজের ছবি বা সিরিজে কাজ করব? আগেও বলেছি, আবার বলছি, আমি কোনো মানুষকে তার রাজনৈতিক পরিচয় দেখে বিচার করি না। একা রাজ নয়, সবাই খোলা মনে কাজ করুন টলিউডে। নিজের দলের কাছে বারবার এই অনুরোধ জানিয়ে এসেছি। আর এটা শুধু টলিউড নয়, যে কোনো কর্মক্ষেত্রেই এই পরিবেশ চাই।